আজকে একটা বক্তা তার দেখতে দেখতে চলে আসলো, বলছে বোম্বেতে একটা মসজিদে নামাজ পড়লাম তো সবাই হাই আল্লাহ সালাতে দাঁড়াচ্ছে আর বলছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। তো বলছে বোম্বেতে কি বুঝলেন, একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি, আমি জানি না আসরের টাইম হয়েছে, ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর আমি দাঁড়িয়ে গেছি। কি বুঝলেন, সবাই আমার দিকে তাকাচ্ছে। নামাজ হয়ে যাওয়ার পরে কি বুঝলেন, আমাকে একজন মুসল্লি বললে आप लग रहे वहाबी है। हमने क्यों? बोले आप पहले से खड़ा हो गया, हम तो रसूल को मोहब्बत करते हैं इसीलिए हय्या अला सलाह पर खड़ा, अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह पर खड़ा हुआ। কি বললেন, আমি খালি খুঁজে পাই না। যখনই বলে কি বললেন সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, শালা এটাতে চোখে কি আছে বে? চোখ মানে বিলাইতি কুত্তার মতন মুখ বানাচ্ছে, বুঝতে পারছেন? দেখবেন একটা দেশি কুকুর হয়, একটা বিলাইতি কুকুর হয়, ওই মৌলবি বিলাইতি কুকুরের মতন মুখ বানাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম করি আমরা? সত্যি কথা বলবেন, এরকম করি? ও মিথ্যা বাড়তি করে দেখালো না, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। দলিল না পেলে আমাদের কাছে চাও। এর প্রতি আপনাদেরকে সচেতন করার জন্য বলে দিচ্ছি, আমরা যে নবী পাকের নাম মুখে লাগে চোখে চুমুন দিই, এটা আশিকে রসুলের আলামত। এটা ফোকাহায়ে কেরাম প্রমাণ করেছেন, আর ফোকাহায়ে কেরামের আদেশ মানতে কোরআন হুকুম দিয়েছেন। ইয়াসিনের মতন মহিষ মৌলবীর হুকুম মানতে বলেন। দলিল আমার কাছে নেন। মুসনাদুল ফিরদাউসের মধ্যে ইমাম দাইলমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে নিয়েছেন। পুরাতন নুসখাতে হাদিসটি আছে, আর নতুন নুসখা যে আরব থেকে ছেপেছে হটিয়ে দিয়েছে। মানে কিছুদিন পর আপনাকে বলবে এটা হাদিস ওরা বানিয়েছে, কিন্তু চোর যখন চুরি করে তো কিছু আলামত ছেড়ে যায়, ঠিক না বে? ঠিক ভাবছি। এই বেচারারা চুরি করে হাদিস হটিয়ে দিয়েছে, কিন্তু তাদেরই বাপ নাসিরউদ্দিন আলবানী তার একটি কিতাবের মধ্যে লিখেছে যে এই হাদিসটা মুসনাদুল ফিরদাউসে আছে। ফেসে গেল কি গেল না? হাদিসটি মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরো অনেক কিতাবের মধ্যে আছে। দুটি কিতাবের হাওয়ালা দিয়ে বলছি। মাকাসিদুল হাসানাতে ইমাম সাখাবী হাদিসটি বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, হযরতে বেলাল আযান দিচ্ছিলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আবু বকর সিদ্দিক চোখে চুমুন দিয়ে, মুখে চুমুন দিয়ে বিরুদ্ধ আঙ্গুল চোখে মাসা করলেন, দুইবার মাসা করলেন। আযান যখন শেষ হলো, রাসূল পাক বললেন, আবু বকর তুমি যেই কাজ করেছো, আমার যেই উম্মতি তোমার ন্যায় কাজ করবে, তোমার মতো তুমি যেই কাজ করলে, আমার নামকে চুমুন দিয়ে চোখে মাসা করলে, আমার যেই উম্মতি করবে আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা সাহা, হাদিসটি সহিহ নয়। ইমাম সাখাবী হাদিসটি লিখে কি বলেছেন? হাদিসটি সহিহ নয়। তো আমি বলি, যারা নিজেকে আহলে হাদিস বলেন, হাদিসের নীতিমালা সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই। এরা হাদিসের দিক দিয়েও মূর্খ, কোরআনের দিক দিয়েও মূর্খ। আর যারা দেওবন্দি বলে, আর তো ইন্টারন্যাশনাল মূর্খ, এরা বুঝেও বুঝে না। মানে নিজেকে হানাফি হানাফি বলবে, আর ইমামে আজম আবু হানিফার কথা মানবে না। ওটাও আমি এখন বলছি, এখন এই কথাটা প্রমাণ করে দিই। মাকাসিদুল হাসানাতে ইমাম সাখাবী বলছেন হাদিসটি সহিহ নয়। ইমামে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল কাদির কিতাবের মধ্যে লিখেছেন, হাদিসের নিয়ম, কোন মুহাদ্দিস যখন কোন হাদিস লিপিবদ্ধ করার পর, লিখার পর হাদিসটি যদি জাল থাকে, মুহাদ্দিসিন বলবেন হাজা হাদিসু মাওদুউন, হাদিসটি জাল। কিন্তু কোন মুহাদ্দিস যখন কোন হাদিস উল্লেখ করে বলবে হাদিসটি সহিহ নয়,
ওই সময় হাদিসটি জাল হবে না, হাদিসটি হাসান বোঝাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, কোন মুহাদ্দিস যখন কোন হাদিসের ব্যাপারে বলবে হাদিসটি সহিহ নয়, তো সহিহ না বলার কারণে ওই হাদিসটি জাল হওয়া অপরিহার্য নয়। কারণ সহিহর নিচে আর জয়ীফের উপরে হাদিসের একটি দরজা আর আছে, যেটি হলো হাসান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, কোন মুহাদ্দিস যখন বলবে হাদিসটি সহিহ নয়, তো হাদিসটি হাসান বুঝাবে, নচেত হাদিসটি জয়ীফ বুঝাবে। মুহাদ্দিসিনের উক্তি এবং হাদিসের নিয়ম, মুহাদ্দিস যখন হাদিসকে উল্লেখ করে বলে হাদিসটি সহিহ না, তখন হাদিসটি হাসান পর্যায়ের বুঝায়। তো আবু বকর সিদ্দিকের চোখে চুমুন দিয়ে, আপনার বৃদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করানোর হাদিসটি মাকাসিদুল হাসানাতে ইমাম সাখাবী লিখে বলেছেন হাদিসটি সহিহ নয়, এর দ্বারা হাদিসটি জাল, কিয়ামত পর্যন্ত কোনো মোল্লা প্রমাণ করতে পারবে না। মুহাদ্দিসিনদের নীতিমালা অনুযায়ী হাদিসটি হাসান বুঝায়, আর হাসান হাদিসে আমল করা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসান হাদিসে আমল করা সওয়াব। জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, এই হাদিসটিতে আমল করা যাবে কি যাবে না? আচ্ছা আপনি বলেন, মুহাদ্দিসিন হাদিস বেশি বুঝতেন না আজকের মোল্লা বেশি বুঝে? বারকাসারা প্যাট, যে শাওকাতের ব্যাটার প্যাট এত বড় বেড়ে আছে, ওর প্যাটে যদি ট্রাক্টর জিসিপি চালিয়ে বলেন যে তোর প্যাটে কটা হাদিস আছে, তো 50টা হাদিসের বেশি বের হবে। কত হাদিস বের করবো? 1000 হাদিস জানে ও? 50,000 হাদিস জানে? 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ থাক, হাদিসের ব্যাখ্যা করনেওয়ালা ওকে মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যাকে আহলে হাদিস ওয়াহাবিও মানে, দেওবন্দি নজদিও মানে, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুআ কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম আজলুনি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, যিনাকে সবাই মানে, তিনি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো নবীর নাম শুনে এই হাদিসটি উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি 11 শতাব্দীর মুজাদ্দিদ, বিশ্ববিখ্যাত ফকিহ, বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যিনাকে সবাই মানে, হাদিসটি উল্লেখ করে আসরারুল মারফুআ কিতাবের মধ্যে হাদিসের নিচে লিখতেছেন, আল্লামা ইমাম আজলুনি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে আবু বকর সিদ্দিকের হাদিসটি উল্লেখ করে লিখেছেন, হযরতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, এই হাদিস যেহেতু এই আমলটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত, এর জন্য এই হাদিসে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। কারণ নবী বলেছেন, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরিও। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। আঁকড়ে ধরিও, তার কারণে এই হাদিসের উপরে এতটুকুই আমল করার জন্য যথেষ্ট যে আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত। তো ইমাম মুল্লা আলী কারি বলছেন হাদিসটি আমল করার যোগ্য। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুআর মধ্যে বলছেন হাদিসটি আমল করার যোগ্য। হযরতে ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন হাদিসটি আমল করার যোগ্য। জগৎ বিখ্যাত ইমাম হাদিসটি আমল করার যোগ্য বলেছেন, তারা নিজেই আমল করেছেন। আর এখনকার মোল্লা যদি নিজের দোকান চালার জন্য বলে হাদিসটি জাল, এখন যদি জুতা না পড়ে কবরে যখন যাবে জাহান্নামের আগুনের জুতা তার মুখে ভরবে আর পাছা দিয়ে বের করবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যে ব্যক্তি হাদিসের ব্যাপারে মিথ্যা আলোচনা করবেন ওকে ফেরেশতা ছেড়ে দিবে? ওকে জাহান্নামের আযাব কি ছেড়ে দিবে? আর আমি যেই দলিল দিলাম, আমার একটা দলিলকে কেউ যদি প্রমাণ করতে পারে যে মিথ্যা কিতাব বলে চলে গেছে, ওকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। মিডিয়ার লোক আছে এখানে, ক্যামেরা হচ্ছে, এনি টাইম চ্যালেঞ্জ এই বিষয়ে যদি আলোচনা করতে চায়।